এই মুহূর্তের সবথেকে বড় খবর, আইপ্যাক মামলার পর আরও একটি মামলায় সুপ্রিম কোর্টে বিপদে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এবার বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দ্বারস্থ হলেন বিখ্যাত আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আপনারা সকলেই জানেন, গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে কালকে মুর্শিদাবাদে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তার সাক্ষী থেকেছে গোটা রাজ্যবাসী। প্রথমে পাথর ছোড়া, ঢিল ছোড়া থেকে শুরু করে রেল অবরোধ, পথ অবরোধ করে আন্দোলনকারীরা। এর পরবর্তীতে একজন মহিলা সাংবাদিককে নিগ্রহ করে তার ওপর হামলা চালায় এবং তাকে রাস্তায় ফেলে মারধর করে। পরবর্তীতে আরও 10 জন সাংবাদিককে ধাওয়া করে উন্মত্ত জনতা। এর পরবর্তীতে সেখানকার পরিস্থিতি যখন আরও খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও নির্বিকার ছিল পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে থানা থাকলেও পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি। তারপরেই প্রশ্ন উঠতে থাকে, রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থা কী? রাজ্যের প্রশাসন কি সত্যিই চায় শান্তি রক্ষা করতে? রাজ্যের অবস্থা এতটাই শোচনীয় যে পুলিশ আসতে সেখানে ভয় পাচ্ছে আন্দোলনকারীদেরকে রুখতে। এটাই আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থা। এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিখ্যাত আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। সুপ্রিম কোর্টে করা আবেদনে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা সমস্ত ভেঙে পড়েছে। ও যখনই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটছে তখনই রাজ্যের পুলিশ প্রশাসন চুপ, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না বা কড়া হাতে দমন করছে না। সেই জন্য বারংবার পশ্চিমবঙ্গে একই ঘটনা ঘটছে। তিনি কয়েক মাস আগে ওয়াকফ বিল নিয়ে যে ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে, সেই ঘটনার উল্লেখ করেছেন তিনি। তখনও মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠেছিল, তখনও পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তার পরবর্তীতে যখন কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে চলে যায়, আবারও সেই একই অবস্থা ঘটল মুর্শিদাবাদে। এর দায় কে নেবে? এর দায় নিতে হবে রাজ্য সরকারকে। অবিলম্বে সুপ্রিম কোর্টের উচিত সিট গঠন করা, এই আবেদন করেছেন তিনি। দরকার হলে সিট তদন্ত করে যদি দেখে আইন শৃঙ্খলা নেই, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করে যাতে পশ্চিমবঙ্গে ভোট হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি। দেখার বিষয় সুপ্রিম কোর্ট এবার কী নির্দেশ দেয়। জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। এতে করে যে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন, সেটার বলার অপেক্ষা রাখে না।